দিয়ে বুঝেছি পৃথিবীতে কেউ কারো বন্ধু হয় না। বন্ধু একমাত্র নিজের মা বাবাই হয়, তাছাড়া কেউ বন্ধু হয় না। দেখো, বাবা মা গরিব হোক, তোমাকে খেতে না দিতে পারি, তাও সে চিন্তা করবে। ঘুম থেকে উঠেই আগে আগে ভগবানকে ডাকবে যে আমার মেয়েটা যেন ভালো থাকে ঠাকুর, আমার ছেলেটা যেন ভালো থাকে। কিন্তু আমাদের ছেলেমেয়েরা বলবে যে বাবা আমাকে এটা দিতে পারলো না, কি মা ওটা দিতে পারলো না, সেজন্য ছেলেমেয়েরা আমাদের ভালোবাসবে না। ছেলে মেয়েকে যদি দিতে পারি তবে ছেলে মেয়ে আমাদের ভালোবাসবে, কিন্তু বাবা মা ওদের যদি নাও দিতে পারি তাও ওরা আমাদের ভালোবাসবে। খেতে না দিতে পারে আশীর্বাদ তো করবে, 24 ঘন্টা চিন্তা করবে আমার এই মেয়েটা কেমন আছে, আমার এই ছেলেটা। এটাই তো বড় পাওয়া। এই কপালটা কজনের হয়? তো আমরা বাবা মা যখন বলে যে এই লাইনে যাস না মা, এটা করিস না, তখন আমরা ভাবি যে বাবা আমাকে এই সুখটা দিতে পারেনি, সেই কারণে হয়তো এটা বলছে। তো না, সেটা না। বাবা মা বুঝতে পারে যে ওই জায়গাটায় গেলে আমার মেয়ের ক্ষতি হবে, কি ওই জায়গাটায় গেলে আমার ছেলের ক্ষতি হবে, সেই কারণেই বাবা মারা বলে। কিন্তু আমরা তো বুঝতে পারি না, যতদিন আমাদের সন্তান হবে, বড় হবে, সেই বাবা মার জায়গাটায় আমরা যাব। যখন আমাদের সন্তানরা কথা না শুনবে, তখন আমরা ভাববো যে আমার বাবা মা এরকমই বলেছে, আমার বাবা মা আমাদের ভালোর জন্যই বলেছে। তো আমার বাবা মা ভালোর জন্য বলেছে, তো আমি শুনিনি, তা আমার কপালটা এমন হয়েছে। তাই তোমাদের বলছি বন্ধুরা, বাবা মা যেরকমভাবে বলে সেইভাবে চলো, তোমাদের ভালো হবে। তো সন্তান তুমি মানুষ করছো, কিন্তু তারা দেখবে তোমাদের স্বার্থ নিয়েই মরবে। কীরকম বাবার কতটা আছে, মা কতটা দিতে পারছে, সেটা নিয়েই ধান্দা করবে। কিন্তু মা বাবা খেতে যদি নাও দাও, তো তোমাকে সেই 24 ঘন্টা সেই ঈশ্বরকে বলেই যাবে আমার মেয়ে ভালো থাকুক, আমার ছেলে ভালো থাকুক। আর সেই বাবা মাকে আমাদের বড় করার পর